বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন বান্দরবান থেকে সোহেল কান্তিনাথ এবং সুনামগঞ্জ থেকে জাকির হোসেন। শুরুতেই যাব বান্দরবনে। সোহেল, দুর্গত এলাকার দুর্ভোগের কেমন চিত্র দেখছেন, সেই সাথে আসলে এই সংকট নিরসনে কি প্রশাসন কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? দুঃখিত, সোহেলের কানেকশনটি আমাদের এখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জে। জাকির, জেলায় রোববার সন্ধ্যার পর থেকে পাহাড়ি ঢল নেমেছে। আসলে বর্তমানে ওইখানের অবস্থা কেমন দেখছেন? প্রশাসন কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? দেখুন, সুনামগঞ্জের সুরমা এবং কুশিয়ারা এই দুইটি নদীর পানি কিন্তু গতকালকে বিকাল থেকেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ উজানের যে ঢল, অর্থাৎ পাহাড় থেকে যে ঢল নামছে, সেই ঢলের কারণে কিন্তু আমরা দেখেছি এই দুই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এবং সুরমা নদীর পানি সুনামগঞ্জ অংশে যেহেতু সুরমা নদী কুশিয়ারা নদী সিলেট এবং সুনামগঞ্জ নিয়ে গঠিত, তো কুশিয়ারা নদীর পানি এই মুহূর্তে কিন্তু বিপদসীমার উপরে রয়েছে। তো বিপদসীমার উপরে থাকায় কিন্তু আমরা দেখেছি সুনামগঞ্জের যে কুশিয়ারা নদী উপচে কোথাও কোথাও আমরা দেখেছি পানি প্রবেশ করছে, এবং কোথাও কোথাও আমরা দেখেছি ভাঙ্গনের দেখা দিয়েছে, এবং ভাঙ্গনের দেখা দেয় কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া শুরু করেছে। তো কুশিয়ারা নদীর রানীগঞ্জ অংশে অর্থাৎ জগন্নাথপুর বেশ কয়েকটি ভাঙ্গন দেখা দিয়েছে ইতিমধ্যে। সেই ভাঙ্গনের তীব্র স্রোত রয়েছে, সেই স্রোতের কবলে কিন্তু রাস্তাঘাট ভেঙে গেছে এবং লোকালয়ে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। অন্যদিকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে সুরমা নদীর তীরে। সুরমা নদীর তীরে কিন্তু গতকালকের তুলনায় আজকে প্রায় 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ পানি কিন্তু ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী 48 ঘন্টা। গতকালকে রাত্রে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে বরাদ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমজাদুল হক আমাদেরকে জানিয়েছেন, যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অস্বাভাবিক আকার বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টির পানি সুনামগঞ্জের দিকেই আসছে। আর আপনি যেমনটা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সকল প্রস্তুতি তারা নিয়েছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মিনহাজুর রহমানের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে 12 উপজেলায় তাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা, সেই সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভা থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে 12 উপজেলায় ইতিমধ্যে তাদের শুকনো খাবার থেকে শুরু করে যে বন্যা কবলিত যে উদ্ধার কাজ, সেই সমস্ত সকল প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি আগামী 48 ঘন্টা সুরমা সহ শাখা নদীর পানি বৃদ্ধি পাবে এবং নির্মাঞ্চল প্লাবিত হওয়ার একটা শঙ্কার কথা রয়েছে। এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। জাকির, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যার পরিস্থিতির খবর জানতে আমরা আবারও বান্দরবনে যুক্ত হচ্ছি। সোহেল, বর্তমানে বান্দরবনের অবস্থা কেমন দেখছেন, সেই সাথে হচ্ছে সংকট নিরসনে প্রশাসন কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত গুড়ি থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকলেও ভারী বর্ষণ না হওয়ার কারণে বান্দরবানের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। বান্দরবানের যে সাঙ্গু এবং মাতামরি রয়েছে, মাতামরি এই দুই নদীর পানি কমতে শুরু করেছে, ফলে যে বান্দরবানের যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল সেই সব নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। আমি যে এই মুহূর্তে আছি বান্দরবান শহরে আর্মি পাড়া এলাকা। আমি যদি একটু দেখাতে চাই, আপনি দেখতে পাবেন যে এই আমি দাঁড়িয়ে আছি। গতকাল সকালেও এই এলাকায় যেসব বাড়ি আছে পানি ছিল, তবে গতকাল যে বৃষ্টিপাত যাওয়ার পর থেকে আসলে পানি নামতে শুরু পুরোপুরি পানি নেমে গেছে বললে এখানে কাদায় ভরে গেছে। আমরা সেখানে তারা বন্যায় কবলিত হয়েছিল, তারা সকাল থেকে তাদের ঘর বাড়ি গরম ব্যস্ত সময় পার করতেছে। তবে বাংলার পানি কমে গিয়ে স্বস্তি ফিরলেও দুর্ভোগে পড়েছে বন্যা কবলিত বাসিন্দারা। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, আসলে বন্যা পানি নেমে যাওয়াতে তারা তাদের মধ্যে একটা স্বস্তি এসেছে, তবে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। সোহেল, আপনাকে ধন্যবাদ।